আজকে যেইভাবে বার্সেলোনা খেলেছে তা দেখে আপনাদের কি মনে হয় এবারে ইউসিএল বার্সার ঘরে আসবে? একটু টাফ আমার মনে হয় ডিফেন্সিভ লাইন নিয়ে আসলেই এখনো যথেষ্ট অ্যালার্মিং অনেক কিছুই আছে, কারণ পিএসজির মতো টিম এই ডিফেন্সিং লাইনের এগেনস্টে যে আরো ভয়ঙ্কর হয়ে যাবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অলরেডি তারা গ্রুপ স্টেজে বার্সেলোনাকে ফেস করেছে অ্যান্ড দে ওভারকাম ইট। চেলসি বার্সেলোনাকে 3-0 গোলে হারিয়েছে, যদিও সেটা স্ট্যামফোর্ড ব্রিজে ছিল। মূল কথা হচ্ছে বার্সেলোনার এটা হচ্ছে পিক টাইম ইন সেন্স যে আপনি মার্চ এপ্রিল মে আপনার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, আপনার লা লিগা, আপনার যেহেতু কোপা দেল রে আপনি নাই, সো এই দুইটা খুব শিওর শট আপনার জন্য। সো ওই আতলেতিকো মাদ্রিদের সঙ্গে 3টা ম্যাচ এবং মের 10 তারিখে যখন রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে, এর মাঝখানে বেশ কয়েকটা ট্রিকি ম্যাচ রয়েছে। ইভেন রায় বায়াকনোর সঙ্গে ম্যাচ কিন্তু যথেষ্ট ট্রিকি একটা ম্যাচ বার্সেলোনার জন্য। সব কিছু ডিকটেট করবে যে বার্সেলোনা কোন দিকে যাবে। চ্যাম্পিয়ন্স লিগের খাতিরে আমার কাছে সন্দেহ আছে বার্সেলোনাকে নিয়ে অনেক কিছু, কিন্তু তারপরও মানে ডিফাইং অল দ্য লজিক্স, ডিফাইং ওইটা যে মেট্রোপলিটানোতে বার্সেলোনা খেলতে হবে, আমার ধারণা বার্সেলোনা ফাইনালে যাবে। আমার ধারণা বার্সেলোনার ফাইনাল। একজন প্রশ্ন করেছেন আর কে শোয়েব আলী আর্লি স্টেজে প্রেডিকশন দেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কার উঠবে। আমার বেট, আমি আগেও আপনাকে বলেছিলাম যে এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমি দেখতে পাচ্ছি বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা। মোহাম্মদ রাকিব হোসেন তার প্রশ্ন, একটি ওয়াইল্ড প্রেডিকশন দেন এবার ইউসিএল এর ফাইনালিস্ট কারা হবে? আপনি বলে দিলেন বায়ার্ন মিউনিখ বার্সেলোনা। বার্সেলোনা বায়ার্ন মিউনিখ। আমি বলছি পিএসজি আর্সেনাল। পিএসজি তার মানে হচ্ছে পিএসজি আর এই পাথর থেকে আর্সেনাল, মানে পিএসজি লিভারপুলের সঙ্গে পিএসজি উঠে যাবে, ওই দিক থেকে রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ থেকে একটা সেমিফাইনালে। রিয়াল মাদ্রিদ হারবে পিএসজির কাছ থেকে, এটা হচ্ছে আপনার বার্সেলোনাকে হারিয়ে দেবে আর্সেনাল সেমিফাইনালে। এটা আমার, আপনি বলেন ওয়াইল্ড প্রেডিকশন করতে, আমি ওয়াইল্ড না মানে আর্সেনাল বার্সেলোনা ম্যাচে কি হতে পারে সেটা নিয়ে আমি একটা কথা আমার বলার আছে, যে কারণে আমি নিজেকে ধরে রাখছিলাম শো এর মাঝখানে যে বেশি কথা বলবো না, কারণ অ্যাট এ টাইমে একটু আমার হালকা কথা বলার দরকার আছে, সেটা আমি যখন আসলে বলবো।